আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় টাইপ 2 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের টাইপ 2 এর বিষয়টা হচ্ছে কি নাগরিকতা অর্জনের পদ্ধতি। তো আমরা কিভাবে নাগরিকতা অর্জন করতে পারি সেখান থেকে আমরা দেখি কি কোশ্চেন আসে আমাদের। আচ্ছা, আমাদের প্রথমে একটা উদ্দীপক আছে, দেখো বলতেছে উদ্দীপকটি পড়ে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, আমরা উদ্দীপকটা পড়ি। বলতেছে বাংলাদেশের এক দম্পতি কানাডায় গিয়ে 2 বছরের মধ্যে একটি পুত্র সন্তানের জন্ম দিল। কি কানাডায় গিয়ে পুত্র সন্তানের জন্ম দিল। হাবিব নামে সেই পুত্র সন্তানটি বর্তমানে কানাডায় শিক্ষা গ্রহণ করে নাগরিকতা লাভ করেছে। এখন সে ইঞ্জিনিয়ারিং পেশায় নিযুক্ত আছে। আচ্ছা, এরপরে এখন আমাদের কোশ্চেনটাকে দেখি। 7 নম্বর কোশ্চেনে বলতেছে যে হাবিব নাগরিকতা অর্জনের কোন পদ্ধতি কানাডার নাগরিকতা অর্জন করেছে। দেখো যে হাবিব নাগরিকতা অর্জনের, আচ্ছা হাবিব দেখো বাংলাদেশের একটা দম্পতি কানাডায় গিয়ে ওই মানে কি হাবিবকে জন্ম দিয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি সে মূলত জন্মস্থান নীতি অনুসারে, দেখো যে বাংলাদেশি দুইটা কি দম্পতি মনে করো যে কানাডায় গিয়ে বিবাহ করার পরে যে সেখানে তাদের সন্তান হয়েছে। এখন ওই সন্তানটা কানাডার নাগরিকত্ব লাভ করবে। কানাডার নাগরিকত্ব লাভ করবে কিভাবে? জন্মস্থান নীতি অনুসারে, ঠিক আছে? কারণ সে কানাডায় জন্মগ্রহণ করেছে, তার জন্য সে জন্মস্থান নীতি অনুসারে কানাডার নাগরিক। এরপর 8 নম্বর বলতেছে হাবিব কানাডায় যে আইনগত অধিকারগুলো ভোগ করবে সেগুলো হলো, 1 নম্বর বলতেছে সবল ব্যক্তির নিকট দুর্বলের সাহায্য লাভের অধিকার। আচ্ছা, সে সবল ব্যক্তির নিকট দুর্বলের সাহায্য লাভের অধিকার একজন নাগরিক কেন এটা ভোগ করবে, তাই না? এটার সাথে তো কোনো নাগরিক সম্পর্ক নেই। তারপর বলতেছে চলাফেরা ও মত প্রকাশের অধিকার, এটাও সে ভোগ করবে। এবং 3 নম্বর বলতেছে যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার, এটাও সে ভোগ করবে। তার মানে বলতেছি আমরা যে 2 এবং 3 আনসার, 2 এবং 3 হচ্ছে কি খতে আছে। এরপর আমাদের 9 নম্বর কোশ্চেনে কি বলতেছে, দেখো যে 9 নম্বর হচ্ছে বাংলাদেশের নাগরিক সমস্যাগুলো সমাধানে কার ভূমিকা সবচেয়ে বেশি থাকতে হবে। আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশের নাগরিক ও নাগরিক সমস্যাগুলো সমাধান করে মূলত হচ্ছে কি ওই দেশের সরকার। ওই দেশের সরকার। তাহলে এই সমস্যাগুলো সমাধানে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে এই সরকারকেই ভূমিকা রাখতে হবে। রাখতে হবে? সরকারকে ভূমিকা রাখতে হবে। এরপর আমাদের 10 নম্বর একটা দেখো যে চিত্র আছে, আমরা একটু দেখি কি বলতেছে। আচ্ছা, নাগরিকতা অর্জন আমরা দুইভাবে নাগরিকতা অর্জন করতে পারি। একটা হচ্ছে কি জন্মসূত্রে, আর একটা হচ্ছে কি অনুমোদন সূত্রে। তো জন্মসূত্রের মাধ্যমে আমরা আছে কি জন্মনীতি আছে, আর অনুমোদন সূত্রে আছে আমাদের কি এখানে। আচ্ছা, আমরা জানি অনুমোদন সূত্রে আছে যে জন্মস্থান নীতি আছে। কি আছে? জন্মস্থান নীতি। তো দেখো জন্মস্থান নীতি আছে। এখন আমাদের বলতেছে যে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি হবে। তো আমরা জানি যে হচ্ছে এই জন্মনীতি এখানে হবে যে অনুমোদন সূত্রে। কি সূত্রে হবে? যে জন্মস্থান নীতি অনুসারে হবে। অনুমোদন সূত্রে হয়েছে জন্মস্থান নীতি অনুসারে। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনে কি বলতেছে, দেখো যে নাগরিকতার ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করে। আচ্ছা, যে নাগরিকতা, এই নাগরিকতার ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করা হয়? অনুমোদন সূত্র, জন্মসূত্র, জন্মনীতি নাকি জন্মস্থান নীতি? তো আমরা দেখলাম একটু আগে, দেখো যে নাগরিকতার ক্ষেত্রে মূলত জন্মনীতি অনুসরণ করা হয়। কি নীতি? এই জন্মনীতি অনুসরণ করা হয়। এরপরে আমাদের 12 নম্বর কোশ্চেন কি বলতেছে। আচ্ছা, জন্মনীতি বলতে তুমি যেখানে কি জন্মগ্রহণ করছো, ঠিক আছে? এরপরে 12 নম্বর কোশ্চেন বলতেছে সবুজের পিতামাতা ভারতীয়। দেখো সবুজের পিতামাতা কি ভারতীয়, কিন্তু সবুজ জন্মগ্রহণ করেছে বাংলাদেশে, তাহলে সে বাংলাদেশেরই নাগরিক হবে অবশ্যই জন্মনীতি অনুসারে। এক্ষেত্রে সবুজের নাগরিকতা কোনটা হবে? আচ্ছা, দেখো এক্ষেত্রে বলতেছে কিন্তু তার পিতামাতা, দেখো তার পিতামাতা তো কিন্তু হচ্ছে ভারতীয়, তো সেই দিক থেকে সে ভারতীয় নাগরিক হতে হবে। কি জন্মনীতি, দেখো যে তার পিতামাতা যেহেতু ভারতীয়, তাহলে সেও কি ভারতীয় নাগরিক হবে। এরপরে আমাদের এক্ষেত্রে সে দ্বৈত নাগরিকতা অর্জন করতে পারবে। এখন দেখো জন্মস্থান নীতি অনুসারে সে বাংলাদেশের নাগরিকতা অর্জন করতে পারবে, এবং তার পিতামাতা ভারতীয়, সে ভারতীয় নাগরিকতা অর্জন করতে পারবে। এরপর 13 নম্বর কোশ্চেন বলতেছে নিলয় বাংলাদেশি ডাক্তার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে দীর্ঘদিন চাকরির সুবাদে সেখানকার নাগরিকতা লাভ করে। নিলয় কোন পদ্ধতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করেছে? এখন আমরা জানি, দেখো যে একটা জায়গায় দীর্ঘদিন থাকার পরে যখন সেই দেশের নাগরিকতা অর্জন করো, তখন সেটা কেন বলতেছি কি অনুমোদন সূত্র। কি যে অনুমোদন সূত্রে তুমি সেই দেশের নাগরিকতা অর্জন করেছো। এরপর 14 নম্বর বলতেছে, দেখো 14 নম্বর কি যে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের জন্য কোনটির প্রয়োজন হয়। তো আমরা জানি যে অনুমোদন সূত্রে কোন দেশের নাগরিক অর্জনের জন্য প্রয়োজন হয় বিয়ে করা, সম্পত্তি ক্রয়, নাকি সরকারি চাকরি করা, নাকি জন্মলাভ করা। তো আমরা জানি বলতেছি, দেখো যে অনুমোদন সূত্রে, আচ্ছা অনুমোদন সূত্রে নাগরিকত্ব অর্জনের জন্য যে বিষয়টি প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের কি জন্মলাভ করতে হবে। দেখো মানে ওই দেশে জন্মলাভ করতে হবে, ওই দেশে জন্মলাভ করার পরে তুমি এখানে কি ওই দেশের নাগরিকত্ব অর্জন করতে পারবা।
এরপর আমাদের 15 নম্বর কোশ্চেন দেখি কি প্রশ্ন। আচ্ছা 15 নম্বর বলতেছে যে কোনো দেশে দেখো কোন দেশে বিশ্বের অনেক রাষ্ট্রের মানুষ হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্বের মাধ্যমে বসবাস করতেছে। তো আমরা জানি যে এই দেশগুলোর মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, মিয়ানমার এবং অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রেলিয়াতে দেখবো যে অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি মানে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করে বসে আছে। এখানে 16 নম্বর বলতেছে অনুমোদন সূত্রে নাগরিকতার শর্ত কোনটি। দেখো অনুমোদন সূত্রে নাগরিকতার শর্ত কোনটি। আচ্ছা তুমি যে ওই দেশের অনুমোদন সূত্রে নাগরিকত্ব অর্জন করবে, এখন শর্ত হচ্ছে কি আছে, অনুগত্য, নির্বাচনে অংশগ্রহণ, ভোট দেওয়া, নাকি সে দেশের ভাষা জানা। আমরা জানি যে সেই দেশের অবশ্যই তোমাকে ভাষা জানতে হবে। কি জানতে হবে? সে দেশের ভাষা জানতে হবে। এখন সে দেশের ভাষা না জানলে তুমি তো সেখানে কি স্থায়ীভাবে বসবাস করতে পারবে না, আর স্থায়ী বসবাস না করলে সেই দেশের তোমাকে কি নাগরিকত্ব প্রদান করবে না। এরপর 17 নম্বর বলতেছে একজন অস্ট্রেলীয় নাগরিক বাংলাদেশে ভোট দিতে চাইলে সর্বপ্রথম তাকে কি করতে হবে। আচ্ছা দেখো যে সর্বপ্রথম ভোট দিতে হলে তাকে ওই দেশের নাগরিকত্ব অর্জন করতে হবে। কি বলতে হবে? কি করতে হবে? নাগরিকত্ব। এখন দেখো তুমি যদি ওই দেশের নাগরিকত্ব অর্জন না করো তাহলে কি তুমি কোনো জায়গায় ভোট দিতে পারবে না। এরপর 18 নম্বর বলতেছে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করতে তাকে কোন সূত্রে নাগরিক বলা হবে। আচ্ছা তুমি একটা রাষ্ট্রের নাগরিক আছো, এখন অন্য রাষ্ট্রের নাগরিক হতে হলে তুমি কোন সূত্রে, আমরা বলতেছি সেটা হচ্ছে অনুমোদন সূত্রে। কি সূত্রে? অনুমোদন সূত্রে নাগরিকত্ব অর্জন করতে হবে। এরপর আমাদের 19 নম্বর কোশ্চেন বলতেছে কি, দেখো আমাদের 19 নম্বর কোশ্চেনটা কি বলতেছে এখন। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মনীতি ও জন্মস্থান নীতি অনুসরণ করা হয় কোন দেশে। তো আমরা জানি যে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মনীতি এবং জন্মস্থান নীতি অনুসরণ করা হয় মূলত যুক্তরাষ্ট্রে। কোথায়? যুক্তরাষ্ট্রে। এরপর আমাদের 20 নম্বর কোশ্চেন কি বলতেছে। 20 নম্বরে দেখি, 20 নম্বর হচ্ছে যে নাগরিকতা লাভ করা যায় কিভাবে। জন্মগতভাবে নাগরিকতা লাভ করা যায়। 2 নম্বর হচ্ছে কি সরকারি চাকরি বাকরি করে নাকি ব্যবসা বাণিজ্য করে। আচ্ছা আমরা জানি যে নাগরিকতা অর্জন করা যায় মূলত 2 ভাবে, জন্মগতভাবে এর মধ্যে আর সরকারি চাকরি করে। ব্যবসা বাণিজ্য করে নাগরিকতা অর্জন করা যায় না। তার মানে কি 3 কোর্স, মানে 1 এবং 2 ক। এরপরে আমাদের 21 নম্বর কোশ্চেন কি দেখি। 21 নম্বর হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের শর্ত হলো কি, যে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের কি কি শর্ত আছে। 1 নম্বর বলছে সৎ হওয়া, 2 নম্বর বসবাসকারী রাষ্ট্রের নাগরিককে জীবন সঙ্গী হিসেবে নির্বাচন, নাকি কি 3 আছে কি শিক্ষিত হওয়া। এখন দেখো আমরা জানি যে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের শর্ত হচ্ছে কি, যে সৎ হওয়া এবং কি। তো দেখো কি বলতেছে, যে সৎ হওয়া, বসবাসকারী রাষ্ট্রের নাগরিককে জীবনসঙ্গী করা এবং শিক্ষিত হওয়া। আমরা বলছি না অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের পূর্ব শর্ত হচ্ছে কি 1 এবং 2। দেখো যে সৎ হতে হবে এবং বসবাসকারী রাষ্ট্রের নাগরিককে জীবনসঙ্গী নির্বাচন করতে হবে। এরপর 22 নম্বর কোশ্চেন। 22 নম্বরে কি, 22 নম্বরে আমরা দেখি যে 22 নম্বর কি বলতেছে, যে বাংলাদেশের নাগরিক যাবে দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, সেখানে তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন। দেখো কন্যা সন্তান কি করছেন? জন্মগ্রহণ করেছেন। জাবেদের কন্যা সন্তানের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? 1 দ্বৈত নাগরিকতা সৃষ্টি হবে অবশ্যই। দেখো যেহেতু সে বাংলাদেশের নাগরিক, তো তার বাবার অনুযায়ী সে হচ্ছে কি, সে বাংলাদেশের নাগরিক হবে এবং সেখানে যে জন্মগ্রহণ করেছে কোথায়? যুক্তরাষ্ট্রে, তাহলে সেই যুক্তরাষ্ট্রেরও নাগরিক হবে। এখন 2 দেশের নাগরিক যখন অর্জন করা হয় সেটাকে বলা হয় যে দ্বৈত নাগরিকতা। ঠিক আছে, সেই দ্বৈত নাগরিকতা সৃষ্টি হবে। 2 নম্বর আজীবন উভয় দেশের নাগরিকতা থাকবে। 3 নম্বর কি পূর্ণবয়স্ক হলে যে কোনো একটি দেশের নাগরিকতা অর্জন করতে হবে। তো আমরা জানি যে দেখো আজীবন উভয় দেশের নাগরিকতা থাকবে এমন না, যে পূর্ণবয়স্ক হলে তিনি যে কোনো একটা দেশের নাগরিকতা অর্জন করবেন। তাহলে কি 1 ও 3। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 23 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আমরা একটু দেখি উদ্দীপকটা। বলতেছে উদ্দীপকটি পড়ে 23 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলতেছে বাংলাদেশি মেয়ে দানিশা স্বামী ও ছেলেসহ কানাডায় উচ্চশিক্ষার জন্য গমন করে। কানাডাতে অবস্থানকালে তার একটি মেয়ে হয়। আচ্ছা কানাডাতে অবস্থানকালে, যখন সে কানাডাতে অবস্থান করছে তখন তার একটা মেয়ে হয়েছিল। এখন 23 নম্বর বলতেছে দানিশার মেয়ে কোন নীতিতে কানাডা নাগরিকতা অর্জন করবে। জন্মস্থান নীতি, জন্মনীতি, অনুমোদন নীতি, নাকি জন্মনীতি ও জন্মস্থান নীতি উভয়। তো আমরা বলতেছি দেখো যে দানিশার মেয়ে কোন নীতিতে? জন্মস্থান নীতি। এখন কি জন্মস্থান নীতিতে সে ওই দেশের নাগরিকতা অর্জন করবে। কারণ কি দেখো দানিশা হচ্ছে কি, যে বাংলাদেশি থেকে সে কানাডায় গেছে, কানাডাতে গিয়ে তার হচ্ছে কি সন্তান হয়েছে। তার মানে কি সে হচ্ছে তার যে সন্তান হয়েছে সে জন্মস্থান নীতি অনুসারে সেই দেশের নাগরিকত্ব অর্জন করেছে। এরপর 24 নম্বর আমরা দেখি।
দেখো 24 নম্বর আমাদের একটা উদ্দীপক আছে, তো উদ্দীপকটি পড়ে 24 এবং 25 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে। আমরা উদ্দীপকটি পড়ি। বলছে জনাব জামাল সাহেবের ছেলে সোহান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন মেয়েকে বিবাহ করে, সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। দেখো সে মাঝে মাঝে বাংলাদেশে আসে। এখন 24 নম্বর প্রশ্ন, যে সোহান কোন পদ্ধতিতে মার্কিন নাগরিকত্ব লাভ করেছে। তো আমরা বুঝতে পারতেছি সে কোনো জন্মসূত্রে না, বৈবাহিক সূত্রে না, ব্যবসায়িক সূত্রে না, সে অনুমোদন সূত্রে। কোন সূত্রে? যে অনুমোদন সূত্রে সেই দেশের নাগরিকত্ব অর্জন লাভ করেছে। এরপরে 25 নম্বর, আচ্ছা 25 নম্বর কোশ্চেন কি দেখি। 25 নম্বর, যে সোহান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে কিভাবে? এক হচ্ছে কি রাষ্ট্র প্রদত্ত সকল সুবিধা ভোগ করছে, 2 রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে, 3 রাজনৈতিকভাবে সচেতন হয়। আচ্ছা রাজনৈতিকভাবে সচেতন হওয়ার তো আমাদের কোনো প্রয়োজন নেই, তার মানে কি 1 এবং 2, তার মানে কি 1 এবং 2 হচ্ছে কি কতে। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে দেখো 26 এবং 27 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে। আচ্ছা 26 বলতেছে বাংলাদেশের অধিবাসী পলাশ ওমানে কর্মরত অবস্থায় নাইজেরিয়ার মেয়েকে বিবাহ করেন। আচ্ছা ওমানে যখন কর্মরত আছে তখন এক নাইজেরিয়ার মেয়েকে বিবাহ করেন, মানে ওমানেই বিয়ে করছে নাইজেরিয়ার। ওমান থেকে স্ত্রীকে নিয়ে আমেরিকা একটি জাহাজে নাইজেরিয়া যাওয়ার পথে তাদের ছেলে আশিকের জন্ম হয়। এখন দেখো যে ওমান থেকে স্ত্রীকে নিয়ে আমেরিকায় জাহাজে, আমেরিকা জাহাজে নাইজেরিয়া যাওয়ার পথে তাদের ছেলে আশিকের জন্ম। তাহলে ছেলে আশিক কোন স্ত্রী দেখো ছেলে আশিক হচ্ছে জন্মস্থান নীতি অনুসারে সে আমেরিকার নাগরিকত্ব অর্জন করবে, ঠিক আছে। এখন বলতেছে যে পলাশের স্ত্রী নাগরিকত্ব লাভ করবে কোন দেশে। এখন দেখো পলাশের স্ত্রী নাগরিকত্ব অর্জন করবে বাংলাদেশ ও ওমানের, 2 ওমান ও নাইজেরিয়া, বাংলাদেশ ও নাইজেরিয়া, নাকি ঘ নম্বর কি বাংলাদেশ ও আমেরিকার। তো আমরা জানি যে পলাশের স্ত্রী নাগরিকত্ব অর্জন করবে 2 দেশের, বাংলাদেশ ও নাইজেরিয়ার। কোন দেশের? বাংলাদেশ ও নাইজেরিয়ার, যেহেতু সে নাইজেরিয়ার আর তার স্ত্রী দেখো তার স্বামী। তো এরপর আমাদের 27 নম্বর দেখো, যে পলাশের ছেলে আশিকের আশিক নাগরিকত্ব লাভ করবে কোন দেশের। এখন দেখো আশিক কিন্তু 2 দেশেরই নাগরিকত্ব অর্জন করতে পারে, দ্বৈত নাগরিকতা। 1 বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করতে পারবে এবং 3 হচ্ছে কি জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব অর্জন করতে পারবে, মানে কি 1 এবং 3। তো 1 এবং 3 হচ্ছে কি দেখো যে খতে, যে কি খ, যেহেতু তার বাবা বাংলাদেশি, দেখো সেই সূত্রে সে হচ্ছে কি সে বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করবে। এরপরে সে জন্ম লাভ করেছে আমেরিকাতে, তো আমেরিকাতে জন্মগ্রহণ করার তার জন্য সে সেই দেশের জন্মস্থান নীতি অনুসারে সেই দেশের আমেরিকার নাগরিকত্ব অর্জন করবে। তারপরে আমি বলতেছি 1 এবং কি 3। তো এরই মাধ্যমে আমরা কি টাইপ 2 এর সকল কোশ্চেন আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।